ভাই একদম মারাত্মক লেভেলের ফ্যামিলি পাওয়ার থ্রিলার। প্রথম এপিসোড চালাতেই মাথার ভেতর ঝড় উঠবে, মনে হবে এই পরিবারে আসলে কার ওপর ভরসা করা যায়। যেদিকে তাকাবেন সেদিকেই রহস্য, রাগ, প্রতিশোধ আর ক্ষমতার হিসাব সব মিলে পুরো মাথা ঘুরিয়ে দেবে। ফ্যামিলি পলিটিক্স, ইগো, বদলা সব একসাথে। এক কথায় একটা আগুনে জিনিস। সিরিজের নাম পরম্পরা। গল্পের গোড়ায় আছে একটা পুরাই পাওয়ারফুল পরিবার, নাইডু পরিবার। এই পরিবারে সম্মান, ক্ষমতা, সিদ্ধান্ত সবই একজনের হাতে। আর সেই জায়গা নিয়েই বাকি সদস্যদের ভেতরে ভেতরে চলছে মহাযুদ্ধ। নাইডু পরিবারের ছোট বড় সবাই বাইরে থেকে খুব ভদ্র, খুব শান্ত, খুব সম্পর্ক সুরক্ষাকারী মনে হলেও ভেতরে ভেতরে প্রত্যেকেরই আলাদা হিসাব, আলাদা ইগো আর আলাদা ক্ষোভ জমে আছে। প্রধান চরিত্র গোপী। গোপী তৃতীয় প্রজন্মের ছেলে। ছোটবেলা থেকেই সে দেখেছে তার বাবার যোগ্যতা, সম্মান, পরিশ্রম সবকিছু একসময় কেড়ে নেয় নাইডু। আর সেই ঘটনার ক্ষত সারা জীবন গোপীকে তাড়িয়ে বেড়ায়। গোপীর মনে একটা কথাই বাজে, আজ না কাল তোমার করা সকল ভুলের হিসাব আমি নেবই। ওর চরিত্রটা খুব ইন্টারেস্টিং, কারণ সে বাইরে থেকে খুব শান্ত, কিন্তু ভিতরে ভেতরে আগুনে জ্বলতেছে। কার ওপর ভরসা করা যায় আর কার ওপর যায় না, এই লড়াইটা গোপীর ভেতরেই ধীরে ধীরে বাড়তে থাকে। গল্প যত এগোবে রহস্য তত ঘন হবে। এটাই সিরিজের আসল মজা। আপনি যখন দেখবেন কে কাকে সাপোর্ট দিচ্ছে, কে কাকে বিশ্বাসঘাতকতা করছে আর কে কোন দিকে দাঁড়িয়ে আছে, কিছুই আর বোঝা যাবে না। এক একটা এপিসোড শেষ হবে ক্লাইম্যাক্স মোডে। এমনভাবে শেষ করবে যে নিজের থেকেই বলবেন, দেখো আবার নতুন গন্ডগোল শুরু হয়েছে। ক্ষমতার খেলা। পুরো সিরিজটাই পাওয়ার গেমের ওপরে দাঁড়ানো। নাইডু পরিবারের ভেতরে কে আসল নেতা হবে, কার কথায় অন্যরা চলবে আর কে সেই চেয়ারের দাবি রাখে, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে তৈরি হয় সন্দেহ, ইগো, রাগ আর রাজনৈতিক টানাপোড়ন। এটাই সিরিজকে আলাদা করে তোলে, কারণ এখানে খলনায়কও পরিবার থেকে আর নায়কও পরিবার থেকে। বাইরের শত্রু কম, ভেতরের শত্রুই বেশি। বিশ্বাস, সন্দেহ আর প্রতিশোধ, এই তিনটে শব্দই পরম্পরার মেরুদণ্ড। গোপী নিজের বাবার প্রতি যে অবিচার হয়েছে সেটা ভুলতে পারে না। সেই থেকেই তার যাত্রা শুরু, একটা ভেতরকার লড়াই। গল্প এমনভাবে লেখা যে প্রতিটি চরিত্রের দিকেই আপনার সন্দেহ হবে, কারণ এখানে কেউ 100% ভালো না আর কেউ 100% খারাপও না। এটাই গল্পকে আরও বাস্তব বানায়। পরিবারের রাজনীতি, যেটা আমাদের বাস্তবেও দেখা যায়। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর রিলেটেবল বাকি সবকিছু। অনেক পরিবারেই দেখা যায় ক্ষমতার লড়াই, অবহেলা, সিদ্ধান্তের দ্বন্দ্ব, বড় ছোট ভাইয়ের ইগো আর উত্তরাধিকার নিয়ে টানাপোড়ন। পরম্পরা সেই বাস্তবতাকে বড় পর্দায় তুলে এনেছে আরও তীক্ষ্ণভাবে। অভিনয় এক কথায় অসাধারণ। স্টারকাস্টের কথা আলাদা করে বলতেই হয়। প্রতিটা অভিনেতাই নিজের জায়গায় পুরো দমে কাজ করেছেন। সিনিয়র নাইডুর চরিত্রে যে শক্তি দরকার ছিল সেটা চোখে পড়ার মতো। গোপীর ইমোশনাল সাইড আর রাগ দুটোই খুব ভালো ফুটে ওঠে। পরিবারে প্রতিটা চরিত্রের আলাদা গুরুত্ব আছে, আর তাদের পারফরম্যান্স গল্পকে আরও শক্তিশালী করেছে। সিনেমাটোগ্রাফি প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক সিরিজটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। এর বিজিএম প্রতিটা থ্রিলিং মুহূর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে উলটপালট অনুভূতি দেবে। ক্যামেরার কাজও অসাধারণ। বড় পরিবার, বড় ঘর, মিটিং, রাজনৈতিক আলাপ সবকিছুই ভিজুয়ালি সুন্দরভাবে দেখানো হয়েছে। কারা দেখবেন এই সিরিজ বিশেষভাবে পারফেক্ট? ফ্যামিলি পলিটিক্স, পাওয়ার গেম, সাসপেন্স ড্রামা, স্লো বার্ন থ্রিল, ইন্টেন্স ইমোশন, এই সবকিছু যারা পছন্দ করেন তাদের জন্য। শেষ কথা, পরম্পরা একটি পাকা, গভীর এবং টানটান লেভেলের পারিবারিক থ্রিলার। স্টারকাস্টের অভিনয়, গল্পের মোচড়, চরিত্রের ইগো এবং অভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে সিরিজটি আলাদা অভিজ্ঞতা দেবে। একবার দেখা শুরু করলে ছেড়ে উঠতে পারবেন না। এমন দুর্দান্ত সব মুভি ও সিরিজের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ ইউটিউব চ্যানেল।